সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো সবাইকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। তো আমি একটু আলাদা রকমের এই আমার ভিডিওটা করতে যাচ্ছি, কারণ এটা আমার ফার্স্ট ভিডিও, ঠিক আছে? তো সবাই আমাকে আশীর্বাদ করবেন আর একটু আলাদা রকমভাবে তোমাদের সাথে আমি পরিচয় করতে চাই। আমার নাম তাপস বর্মন, আমি বিলং করি ওয়েস্ট বেঙ্গল আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে। তো যাই হোক, এত কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আমাদের আজকাল মানে এরকম হয়েছে যে কাজের অবস্থা তো খুবই খারাপ, না বলাটাই ভালো। আর মানে অনেকেই এরকম আমরা আছি না যে কি করবো আমরা বুঝতে পারছি। অনেকেই তোমাকে হয়তো বলছে যে গেম খেলতে টাকা পাওয়া যায়। এটা নিশ্চয়ই তোমাকেও কেউ বলেছে বা শুনেছে। তো তুমি কি খেলে দেখেছো একবারও? যদি তুমি খেলে থাকো তাহলে কমেন্ট করো তো, তুমি গেম খেলে কত টাকা আয় করতে পারো। বা এরকম বলে যে ট্রেডিং কর বা আরো অনেক কিছুই, মানে অনেকেই বলে। তো বন্ধুরা, এরকমই যদি হতো তাহলে মানুষ রাতারাতি তো কোটিপতি হয়ে যেত, তাই না? তো যাই হোক, আমি সেরকম কিছু বলছি না, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার। আমি জাস্ট মানে একটু আলাদা রকমভাবে ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, আজকে আমি যেই কথাটা বলতে যাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে ব্যবসার আইডিয়া, ঠিক আছে? সেরা 3টা ব্যবসার আইডিয়া দেবো, যেটা অল্প পুঁজিতে তোমরা করতে পারবে নিজের গ্রামে বা নিজের আশেপাশের বাজারে, ঠিক আছে? তো বেশি দেরি না করে শুরু করে দেই। নাম্বার 1 হচ্ছে কাঁচামাল বা সবজির ব্যবসা, ঠিক আছে? তোমরা তো নিশ্চয়ই জানো বাজারে কাঁচামাল তোমরা নিশ্চয়ই বাজার করো। তো সেই ব্যবসাটা তুমিও করতে পারো। লজ্জা লাগছে বন্ধু? এই লজ্জা যদি তোমার লেগে থাকে না, তাহলে সব শেষ, ঠিক আছে? লজ্জা যদি পাও তাহলে তোমাকে আর ব্যবসা করতে হবে না, আর তুমি করতেও পারবে না। লজ্জা এমন একটা জিনিস যে আমাদের মানে আমরা যদি এক পা আগাই না, সেখানেই একটা দেওয়াল করে দেবে। তো বন্ধুরা, ব্যবসা করলে আমি একটা কথা বলি, ব্যবসা করলে কখনো লজ্জা করা যাবে না। লজ্জা দিয়ে ভাই কখনো ব্যবসা করা যায় না। আর যদি তুমি ব্যবসা করতে না পারো, তুমি টাকা ইনকাম করতে পারবে না, ঠিক আছে? তোমাকে ব্যবসা করতে গেলে লজ্জাটাকে হারিয়ে দিতে হবে। তো যেটা বলছিলাম, সবজির ব্যবসা তোমরা ভাবো যে সবজিটায় মানে জানি না তোমার কি ভাবো, কি আইডিয়া আছে তোমাদের মধ্যে। আমার যতটুকু আইডিয়া, কারণ আমারও একসময় সবজির ব্যবসা ছিল, আমি জানি। তো যারা খুচরা বিক্রি করে বাজারের মধ্যে, তারা মনে করো, যাই হোক আমি জানি না রেট, আমি তো জানি না, বাট তারা কখনো লসে বেচবে কি? বুঝছো? কোনোদিনও বেচবে না। তো এই ব্যবসাটা বেশি পুঁজিও লাগে না, তুমি মোটামুটি 5-10 হাজার টাকা দিয়ে নামতে পারো। আর তুমিও সেই পাইকারি থেকে মালটা কিনে তুমি বাজারে বিক্রি করবে, ঠিক আছে? তো এখানে প্রফিট তোমার আছে। মনে করো যেরকম, আমি তাও বলে দিই, মনে করো তোমার আশেপাশে যে বাজার আছে, তুমি বাজারে এখানে বসতে পারো। ডেলি যদি বাজার থাকে সেটা আরও ভালো। আর না হলে তুমি মনে করো মনে করো রাস্তার মোড়, যেখানে মনে করো একটু দোকান আছে, মুদিখানার দোকান আছে, বা মুদিখানার দোকানের সাইডে যেখানে মুদিখানার দোকানটা চলছে ভালো, তার পাশে তুমি লাগাতে পারো। কারণ যেই লোক লবণ চাল ডাল কিনতে আসবে, তার উপর সবজিও লাগবে। আর একটা বন্ধু কি, সবাই তো মনে করো রোজ বাজারে যেতে পারে না, তাই না? আর সবার কাছে যে মনে করো সবজি বাড়িতে থাকবে তাও না, তার লাগবে। এইটা তোমরা করতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, মনে করো তোমার কাছে কম পুঁজি আছে, সেই 5 থেকে 10 হাজার টাকা। তো সেই পুঁজি নিয়ে তুমি ফাস্টফুডের দোকান দিতে পারো। ফাস্টফুড বলতে মনে করো চাউমিন, এগ রোল, যাই হোক, ফাস্টফুড বলতে আমরা যেমন বুঝি, ছোটোখাটোর মধ্যে তুমি শুরু করতে পারো। তো সেটা মনে করো কিরকম প্লেসে, মনে করো যেরকম প্লেসে সন্ধ্যাবেলা বা মনে করো বিকেলের দিকে, যেখানে মনে করো একটু লোক হয়, আড্ডা ফাড্ডা মারে, বা রাস্তার মোড়ে, ঠিক আছে, বা মার্কেটে তুমি একটা ফাস্টফুডের দোকান দিতে পারো। এটা খুব অল্প পুঁজিতে এটা দিতে পারো তোমার গ্রামের আশেপাশে, ঠিক আছে? সো বন্ধুরা, এবার যেটা আমি বলতে যাচ্ছি, এটা হচ্ছে মানে এটা কম পুঁজিতে দেওয়া যাবে, কিন্তু এটা চাইলে তুমিও শুরু করতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার মোবাইল রিপেয়ারিং শপ। যদি তুমি নাও জানো, যে জানে তাকে দিয়ে তুমি দোকানটা ওপেন করতে পারো, ঠিক আছে? আর তুমি যদি জানো তাহলে তো হয়েই গেল। মনে করো এই যে গ্রামে যে আমরা যে অসংখ্য ফোন ইউজ করি, আমাদের প্রত্যেকটা সময় ফোনের প্রয়োজন হয়।
ফোন ছাড়া আমরা যেন চলতে পারি না, এরকম একটা ব্যাপার। তো ফোনটা যদি আমরা ইউজ করি, ফোনটা তো খারাপ হবেই। আর তোমার গ্রামের আশেপাশে যদি কোনো ছোটোখাটো মার্কেট থাকে, সেখানে তুমি একটা রিপেয়ারিং সেন্টার খুলে দিতে পারো ফোনের। মনে করো ফোনের পার্টস হালকা পাতলা, ফোনের কভার, টেম্পার গ্লাস এসব রাখলে, চার্জার, হেডফোন এসব তুমি মনে করো হালকা পাতলা নামাতে পারো। 5 থেকে 10 হাজার টাকা যদি তোমার কাছে পুঁজি থাকে, তো সেটা দিয়ে তুমি স্টার্ট করতে পারো। এটার কিন্তু খুব ডিমান্ড, ঠিক আছে? মনে করো তোমার এটা বন্ধু নর্মালি ব্যাপার, কারণ আমরা ফোন ইউজ করছি, প্রত্যেকটা ঘরে ঘরে 2-3টে করে ফোন তো খারাপ হবেই না। এটা কিন্তু শুরু করতে পারো, ঠিক আছে? তো আজকের ভিডিওটাতে এই ছিল 3টে টপিক। এটা যদিও আমার ফার্স্ট ভিডিও, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সাথে যুক্ত হও, কারণ এরকম ভিডিও আবারও আসবে, ঠিক আছে? তো নতুন নতুন আপডেট আসবে, ব্যবসার নতুন নতুন আইডিয়া আসবে, আরও অনেক কিছু হবে, ঠিক আছে? তো বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার আসছি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।